নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আপনাদের জানিয়ে দিই, আজ একদিকে বিজেপির পক্ষ থেকে যেমন বিভিন্ন জায়গায় পিকেটিং করে হচ্ছে বন্ধের সমর্থনে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় পিকেটিং করেছিলেন, পাশাপাশি আপনাদের জানিয়ে দিই আজ কিন্তু রাজ্য সরকারের যে নির্দেশ সেই মোতাবেক কিন্তু পুলিশের পক্ষ থেকে স্বয়ং ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস তিনি কিন্তু উপস্থিত থেকে এই মুহূর্তে দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকা বালাচলের নির্ধারিত সময়ের থেকে প্রায় আধা ঘন্টা পরে বন্ধ থাকা সে হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়াকে খোলানোর জন্য এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছেন এবং সেখানেও তৃণমূল কংগ্রেসের যারা হচ্ছে কর্মী সমর্থক এবং নেতৃত্ব রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে সেখানে এসছেন। এক্সক্লুসিভ এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব ব্যাংক খোলা রয়েছে বা রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক বা সেই ঘোষণা শুনে কিন্তু ইতিমধ্যে বহু গ্রাহক তারা কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়ার সামনে চলে এসেছেন। এই মুহূর্তে এক্সক্লুসিভ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। বলতেন তো আমাদের এখানে আমরা এখানে বলতে যাবো ঠিক আছে দোকান নেই কি বুঝছি আপনি যান আমি নিয়ে আসছি বলবো খুলতে বলেন আপনি বলেন আমরা সবাই থাকো তোমরা ব্যাংক খুলবে যাও ভিতরে যাও ব্যাংক খুলবে যাও। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া খোলার প্রক্রিয়া চলছে। এই মুহূর্তে টাউন প্রেসিডেন্ট যিনি রয়েছেন তৃণমূল কংগ্রেসের গঙ্গেশ দে সরকার, তার কি বক্তব্য আমরা শোনার চেষ্টা করবো। বললাম যে প্রায় 11:15 বাজে, 10:30 প্রতিদিন বা 10টায় ব্যাংক খুলে যায়, ব্যাংক অফ ইন্ডিয়া খোলা ছিল না। আপনারা এখানে সকলে সমবেত হয়েছিলেন, অনেক গ্রাহক ছিল, কি বলবেন সংক্ষেপে যদি বলেন? ব্যাংক কি খোলার কথা বললেন ম্যানেজার, কি বলেছিলেন তিনি, কেন খুলছেন? আমরা সব কিছুই খোলার কথা বলছি, আমরা সব সচল রাখার পক্ষে বলছি। সমস্ত ব্যাংক সমস্ত কিছু খোলা আছে, স্টেট ব্যাংক খোলা আছে, ইউনাইটেড ব্যাংক সব ব্যাংক খোলা আছে, কিন্তু ব্যাংক অফ ইন্ডিয়া খোলা নেই। আমরা তাই বলতে এসেছি যে আপনার ব্যাংক খুলুন। বলছে ম্যানেজার একবার এসে চলে গেল, আবার ম্যানেজার এসে বলছে যে পুলিশ আসছে খুলবো, পুলিশ এসছে ব্যাংক খুলছে। আমরা চাই মানুষের পরিষেবা, মানুষ যেন হ্যারাস না হয়, পরিষেবার জন্য মানুষ ঘুরে যাচ্ছে, এটা আমরা চাচ্ছি। আপনারা কি দেখলেন এখানে এসে? এখানে যা দেখলাম, এখানে দেখেন এত কাস্টমার ব্যাংকের বসে আছে। আজকে এটাই দেখছি যে কিছু এই ম্যানেজারের কথাবার্তা, ম্যানেজারের গড়িমসি আজকে কিন্তু এটাকে একটা বাজে জায়গায় পৌঁছে দিল। আমরা কোনো খারাপ কথা বলিনি, পুলিশ বলছে আমরা আছি সঙ্গে, আপনি ব্যাংক খুলুন, তারপরে যে ব্যাংক এখন খুলছে। ম্যানেজার বলছিলেন যে সকালেই কেউ বা কারা বা বলে বিজেপি তারা কিন্তু ঝান্ডা লাগিয়ে দিয়ে গেছিল এবং এখন সেই ঝান্ডাটা নেই। এখন আপনারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বটা তারা এসে ব্যাংক খোলানোর চেষ্টা করছেন। বিজেপি তো নামে বিজেপি সারা বাংলায় অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কালকে দেখেছেন যে বাংলার কলকাতায় কি অবস্থা করার নবান্ন অভিযানের কি সিন আপনারা দেখেছেন। সারা বাংলায় অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, বিজেপির যদি হিম্মত থাকে ইসলামপুরে আমাদের মোকাবেলা করতে সরাসরি সামনে আসুক। আজকে মানুষকে হ্যারাস করার কি মানে আছে? রাত্রিবেলায় চোরের মতো সব ব্যাংকে সব অফিসে ঝান্ডা লাগিয়ে দিলে আন্দোলন হয় না, বন্ধ হয় না। আমরা চুরি করে বসে নেই, আমরা ইসলামপুরের সর্বস্তরের মানুষ এবং আমাদের নেতৃত্ব, কানাইলাল আগরওয়াল জেলা প্রেসিডেন্ট, পৌরপতি, আমাদের চৌধুরী আব্দুল করিম সাহেব সব রাজপথে নেমেছে। আমরা চাই মানুষের পরিষেবা। বন্ধের রাজনীতি 34 বছর সিপিএমের আমলে আমরা দেখেছিলাম, বন্ধের রাজনীতির অবসান হয়েছে। কর্মজীবন ফিরে আসুক, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে আসছেন, এবং বাংলায় কর্মজীবন আসুক। সামনে পূজা, ঈদ সমস্ত কিছু আছে। আজকে প্রত্যেকটা গরিব মানুষ, অসহায় মানুষ যারা দিন আনে দিন খায়, তাদের পেটে লাথ মারা একটা বুদ্ধি করছে। বাংলার
ইকোনমিক্যাল কন্ডিশনকে ব্রেক করার তারা চেষ্টা করছে, একটার পর একটা অশান্তির বাতাবরণ তৈরি করছে। এর মোকাবেলা আগামী দিন আমরা করার জন্য প্রস্তুত আছি। বললাম বিজেপিকে একদম স্বয়ং মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারও বলেছে এই বন্ধকে তারা কোনো মতেই তোয়াক্কা করছেন না এবং যাতে জনজীবন স্বাভাবিক থাকে তার জন্য হচ্ছে সমস্ত ব্যবস্থাপনা, এমনকি খোদ বিধায়ক বলেছেন গতকাল যে মুখ্যমন্ত্রী স্বয়ং প্রত্যেককে হচ্ছে ফোন করে জানিয়েছেন যাতে জনজীবন সচল রাখা যায়, মানুষের যাতে অসুবিধা না হয়, তার জন্য কি আপনারা মাঠে নেমেছেন? তো একদম তাই, জনজীবন সচল। আজকে গ্রাম বাংলার মানুষ ইসলামপুরে যারা এসছেন তারা তো এখান থেকে কাজ করে ফিরে যাবেন। জনজীবন সচল রাখারই জন্য আমরা নেমেছি রাজপথে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখছি কোথাও কোনো অসুবিধা আছে কি না আছে, কোথায় কে কী অসুবিধা করছে আমরা সব লক্ষ্য করছি। জনজীবন সম্পূর্ণভাবে ইসলামপুরে আপনার সচল আছে এবং এর পক্ষে আমরা নেমেছি। আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা থাকবো। ব্যাংকের গ্রাহক যারা ছিলেন তারা তো আপনাদের কাছে অনেকক্ষণ ধরে এসে হচ্ছে আবদার করছিলেন ব্যাংক খোলাও, তাদেরকে কিভাবে আশ্বস্ত করলেন? ব্যাংকে খুললো শেষ পর্যন্ত? আমরা ব্যাংকের যারা গ্রাহক তারা এসছেন তাদেরকে আশ্বস্ত করেছি আপনারা আসুন, ব্যাংক খুলবে। ব্যাংক খুলেছে এবং পুলিশ সঙ্গে আছে, ব্যাংক খুলেছে, তারা পরিষেবা পাবে আমরা আশা করছি। আপনারা জানিয়ে দিই এই মুহূর্তে এক্সক্লুসিভ যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে ব্যাংক অফ ইন্ডিয়া যে শাখাটি হচ্ছে নিরাপত্তার কারণে বন্ধ ছিল, সেখানে পুলিশি নিরাপত্তা দিতে হবে এমনটাই কিন্তু ম্যানেজারের দাবি ছিল এবং সেই অনুপাতে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্যাংক কিন্তু পুলিশি নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে খুলে দেওয়া হলো। পাশাপাশি আপনারা দেখানোর চেষ্টা করব শহরের হচ্ছে চালচিত্র, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু নিত্য নৈমিত্তিক যে কাজ, সেই কাজে কিন্তু রীতিমতো চলে এসেছেন। শহরে যারা টোটো চালন করেন বা যারা হচ্ছে অন্যান্য যানবাহন চালন করেন তারা যেমন হচ্ছে তৎপর রয়েছেন, তারা যেমন নিজ নিজ কাজে ফিরছেন। বহু মানুষ কোচ কাটারি অফিস আদালতে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু বিভিন্ন জায়গায় যাতায়াত করছে এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি একাধিক জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা আজকে দফায় দফায় বিভিন্ন যে কর্মসূচি বিজেপির পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং তার পাশাপাশি তাকে প্রতিহত করবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু হচ্ছে দেখানোর চেষ্টা করলো। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা প্রত্যেকটি খবর আপনাদের কাছে সঠিক সময়ে উপস্থাপন করবার চেষ্টা করি। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে জুড়ে ছিলেন। দেখতে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া, আজ দিনভরের সারা খবরের জন্য।